আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। এক ভাই মালয়েশিয়া থেকে কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়া 2025 সালে বলে অবৈধদের বৈধকরণ চালু করব বা কবে থেকে চালু করব একটু যদি জানাইতেন। তবে সর্বপ্রথম কথা হলো ভাই, 2025 সালে হয়তো বৈধতা দিতেও পারে, নাও পারে, এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে আমরা সবাই ইনশাল্লাহ আশাবাদী 2025 সালের মধ্যে বৈধতা হয়তো ইনশাল্লাহ দিব। তবে সবাই নামাজ কালাম পড়ে দোয়া করবেন। ইনশাল্লাহ যারা অবৈধ আছে তারা খুবই বিপদে আছে। তবে অবৈধদের বৈধকরণ মালয়েশিয়া সরকার অতি দ্রুতই জানিয়ে দেয় বা বৈধ হইতে পারে সবাই। এরপর হলো আরেক ভাই লিখেছে, ভাই আমার পাসপোর্টের বয়স 52 বছরের উপরে। সেই ক্ষেত্রে মালয়েশিয়া সরকার যদি অবৈধদের বৈধকরণ সুযোগ দেয় তাহলে আমি কি বৈধ হইতে পারবো কিনা বা আমার পারমিট লাগবে কিনা। তবে ভাই একটা কথা বলবো সবার উদ্দেশ্য করে, সর্বপ্রথম হইল আপনার মালয়েশিয়ার সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয় নাই অবৈধদের বৈধকরণ, বা কবে দিব কখন চালু হইব এটাও বলেন নাই। তবে আপনার অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী 2025 সালে হয়তো দিতে পারে, আর না হলে 2026-এ বা 2025-এর শেষের দিকে। আর সবসময় একটা ধারণা দেওয়া হয় আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে যে কোনো একটা প্রোগ্রাম চালু করে আর কি। যাই হোক, এরপর হলো ভাই এখনও সিদ্ধান্ত হয় নাই। আপনার উদ্দেশ্য করে কথা বলি, আপনার পাসপোর্টের বয়স 52 বছরের উপরে। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার কত বছর পর্যন্ত নিয়োগ দিব লোকরে সেটার উপরে নির্ভর করবে। এখন আমি না শুধু কেউ বলতে পারবো না, হয়তো আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কমেন্টে লিখে দেবো, ভাই আপনি পারবেন, বৈধ হইতে পারবেন। তবে মালয়েশিয়ার সরকার যদি ঘোষণা দিয়ে দেয় 45 বছরের উপরে কোনো কর্মী পারমিট লাগাইতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে তখন আপনি পারবেন না। তবে যাই হোক, প্রথম ছিল আপনার 45 বছর, এর পরের বছর করছিল 49, এরপরে আবার সিদ্ধান্ত নিয়েছিল আনলিমিটেড। মানে আনলিমিটেড হলো যত বছরই থাক, শুধু আপনার বডি দেখে চেহারা দেখে যদি বস বা মালিক বা কেউ যদি প্রতিপক্ষ নিয়োগকর্তারা যদি তারা বলে হয় এই লোক কাজ করতে পারবো, এই কর্মীটা কাজ করতে পারবো, আমি নেব, তাহলে সে পাসপোর্ট লাগাইতে পারবো। আর যদি কোনো নিয়োগকর্তা আপনাকে না নেয়, গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে আপনি তো পাসপোর্ট লাগাইতে পারবেন না বা ভিসাও লাগাইতে পারবেন না। যাই হোক, অবশ্যই আশা করি আপনার কথা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এরপরে হলো সর্বপ্রথম কথা হলো যে জিনিসটা আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন। কোনো দালাল বা ফৈরা দালাল যদি বলে অলরেডি মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ চালু হয়ে গেছে, পাসপোর্ট দাও, টাকা পয়সা দাও, আমরা ভিসা লাগিয়ে দেবো, তবে এ থেকে দূরে থাকবেন বা এদের থেকে সাবধান থাকবেন। এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই বা এখনও কোনো নিউজ পত্রিকা থেকে আসে নাই মালয়েশিয়া সরকার ঘোষণা দেয় না অবৈধদের বৈধকরণ। যাই হোক, তবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে এমন সমস্যা যাদের আছে, পাসপোর্টের বয়স বেশি, তারা ভিসা লাগাইতে পারবেন কিনা এখন এটা বলা যাচ্ছে না। তবে অবশ্যই সেই ক্ষেত্রে অপেক্ষা করা লাগবে। মালয়েশিয়া সরকার দেখা গেছে কত বছর পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়। যদি আনলিমিটেড দেয় তাহলে আপনি ভিসা লাগাইতে পারবেন। আর যদি সীমাহীন সময় বাইরে দেয়, বলে 45 বছর বা 49 বছর, এর ভিতরে যদি বলে এর উপরে হলে ভিসা লাগাইতে পারবো না বা লাগাইবো না, তাহলে সেই ক্ষেত্রে আপনি পারবেন না। আর যদি আনলিমিটেড করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিসা লাগাইতে পারবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর এরপরও যদি বোঝার বাকি থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।